আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আর-রহমান আল্লামাল কুরআন। وقال تعالى ياسين والقرآن الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আজকে বাংলাদেশ জমিয়ত আহল-হাদিস এর দাওয়া ও তাবলীগ মহাসম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহল-হাদিসের উপদেষ্টা মণ্ডলী, বিদেশ থেকে আগত মেহমানবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেহমানবৃন্দ, ডেলিগেটবৃন্দ, বিভিন্ন জেলার দায়িত্বশীল সভাপতিবৃন্দ, কর্মীবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জমিয়ত আহল-হাদিস ভারতীয় উপমহাদেশের নয়, সারা বিশ্বে একটি পরিচিত নাম। এতে নব উদ্ভাবিত নতুন সংগঠিত কোনো সংগঠনের নাম নয়, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। এর জন্ম 1-2 দিন আগে নয়, 1-2 বছর আগে নয়, শুধু বাংলাদেশে নয়, ভারত বা পাকিস্তান নেপালে নয়, এর জন্ম 1450 বছর আগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে অদ্যাবধি জমিয়তে আহলে হাদিস আছে। ইনশাআল্লাহ যতদিন এই দুনিয়া থাকবে ততদিন জমিয়তে আহলে হাদিসও থাকবে ইনশাআল্লাহ। জমিয়তে আহলে হাদিসের মূল উসুল হলো 2টি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি অফি রেওয়ায়াতেন ইতরাতি। আল্লাহর কালাম আল কুরআন এবং রাসূলের বাণী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাদিস। আমরা আহলে হাদিসরা কোরআনের চাইতে কিন্তু হাদিসের গুরুত্বটা বেশি দিয়ে থাকি। আমরা যেখানেই কথা বলি, বুখারী শরীফের কথা বলি, সিহা সিত্তার কথা বলি, কোরআনের কথা কিন্তু খুব কম বলি। ইসলামের প্রথম বাণী আমরা জানি সূরা আলাকের 5টি আয়াত। এখানে প্রথম বাণী হলো ইকরা, পড়ো। আল কোরআনের প্রথম বাণী হলো পড়া। এই পড়া যেমন তেমন পড়া নয়, এই পড়ার অর্থ হলো গবেষণা, নিবিষ্ট চিত্তে পড়া, মনোযোগ দিয়ে পড়া, আল কোরআনে কি আছে সেটা অনুধাবন করা, গবেষণা করা। আল কোরআনে যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে এগুলো গবেষণা করে বের করা। বর্তমান বিশ্বে যত আধুনিক ধরনের জ্ঞান বিজ্ঞান আছে, জ্ঞান বিজ্ঞানের যত আবিষ্কার আছে, বিশেষ করে আমাদের চোখের সামনে আমরা যদি একটু চোখ মিলিয়ে দেখি, আমরা আমাদের চোখের সামনে অনেক কিছু বিজ্ঞানের আবিষ্কার দেখব। তন্মধ্যে প্রত্যেকের কাছে একটা নয়, 2টে 3টে 5টা করে সেট আছে, সেটা হলো মোবাইল। এই মোবাইলের কথা কিন্তু আল কোরআনুল কারিমে আছে। বিজ্ঞানে এই নতুন আবিষ্কারটা রয়েছে। শুধু তাই নয়, আমরা যারা বুখারী শরীফ পড়েছি, বুখারী শরীফেও এই মোবাইলের কথা আছে। আমরা এখানে অনেক মুহাদ্দিস আছি,
বাংলাদেশে অনেক কামিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, সেখানে আমরা হাদ্দাসানা বলে আমরা বুখারী শরীফ পড়াচ্ছি, তিরমিজি শরীফ পড়াচ্ছি। কিন্তু এই মোবাইলটা যে বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আমরা কেউ কোনো দিন বলি নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমরা পড়াচ্ছি, কিন্তু এখানে যে মোবাইলের কথাটা আছে সেটা কিন্তু আমরা কোনো দিন আমরা কোনো ছাত্রকে বা ক্লাসে বলিনি। বিজ্ঞানের যত কিছু আছে সব কিছু আল কুরআনে রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন। শাইয়ের কথা বলা হচ্ছে, শাই। বিশ্বের যত শাই আছে, যত জিনিস আছে, আপনাদের সামনে আমাদের সামনে যত জিনিস, এই যে মাইকে কথা বলছি এটা শাই, এই যে মোবাইল এটা শাই, কম্পিউটার এটা শাই, এই যে চশমা এটা শাই। আপনারা বসে আছেন মাটিতে, মাটি, বালি, সিমেন্ট, পাথর, এগুলো শাই। লোহা, লক্কর, বাঁশ, খুঁটি, যত কিছু আছে সব কিছুই হলো শাই। যত শাই আছে, প্রত্যেকটা শাইয়ের কথা, যত নাম আছে, বিশ্বের যত নাম আছে, যত আবিষ্কারের যত নাম আছে, এবং কিয়ামত পর্যন্ত যত কিছুর নাম এবং আবিষ্কার হবে, প্রত্যেকটির কথাই আল কোরআনে আছে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে শিক্ষা দিলেন, ওয়া আল্লামাল আদামা আল আসমাআ কুল্লাহা। আসমা শব্দটা বহুবচন, এর সাথে তাকিদ দিয়ে কুল্লাহা বলা হলো, মানে বিশ্বের যত নাম আছে, যত নাম কিয়ামত পর্যন্ত রাখা হবে, সেটা মানুষ হোক, যত প্রাণী হোক না কো, যত নাম রাখা হবে, সকল কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আমরা যে মোবাইল দেখছি, এই মোবাইলটার নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, তাই আজকে আমরা এটা আবিষ্কার করেছি এবং এটার নাম যে মোবাইল, এটা আমরা আজকে বলতে পারছি। সূরা বনী ইসরাঈলে আছে, মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বিশ্বে যত শাই আছে, যত জিনিস আছে, যত অণু পরমাণু কণা আছে, প্রত্যেকটা শাই, এই প্রত্যেকটা শাইয়ের মধ্যে প্রাণ আছে, তার মধ্যে শক্তি আছে, তার মধ্যে এনার্জি আছে, তার মধ্যে প্রাণ আছে। সেই প্রাণ দিয়ে কি করে? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সে সালাত আদায় করে। মানুষ যেমন আল্লাহ তাআলার সালাত আদায় করে, তাসবিহ পড়ে, এরকম প্রত্যেকটা শাই আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও মানুষ, তোমাদের শক্তি নাই এই শাই যে তাসবিহ পড়ে এটা বোঝার জন্য। আপনাদের শুধু একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করছি। এই যে চশমাটা দেখা যাচ্ছে, এই চশমাটা কাঁচা মাল হলো কি? গ্লাস। গ্লাস বানায় কি দিয়ে? বালি দিয়ে। বালিকে বিজ্ঞানের পরিভাষায় আমরা পদার্থ বলি, নির্জীব পদার্থ, যার কোনো প্রাণ নাই। আল কোরআন বলছে এর প্রাণ আছে। প্রাণ যদি না থাকতো এই চশমা দিয়ে দেখা যেত না। তাহলে বিজ্ঞান যেটা বলছে সেটা সবৈব সত্য নয়, কোরআন যেটা বলছে সেটা সবৈব সত্য। কোরআন বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, কিন্তু ইট ইজ দ্য অরিজিনাল সোর্স অফ দ্য অল সায়েন্সেস। বিজ্ঞানের আজকে যত আবিষ্কার হয়েছে, হাজার বছর, কোটি বছর পর্যন্ত যত আবিষ্কার হবে, প্রত্যেকটা বিষয়ই আল কোরআনে আছে। তা না হলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি কোনো কিছুর বর্ণনা কোরআনে ছেড়ে দেইনি। প্রত্যেকটার কথাই আমি কোরআনে উল্লেখ করেছি। মূল কথা হলো আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন নিয়ে গবেষণা করি না, যার কারণে কোরআনের জায়গায় কোরআন হাফেজরা শুধু তারাবি পড়ছে, শুধু খুব খতম পড়া হচ্ছে,
সফিনা পড়া হচ্ছে, কুলখানি করা হচ্ছে শুধু কোরআন দিয়ে। দা কোরআন নট রিভেল অনলি ফর দ্যাট। কোরআন এর জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার জন্য। জ্ঞান বিজ্ঞানে উন্নত করে রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আমরা শুধু হাসানা আখেরাতের জন্য চাই। এই হাসানা আগে দুনিয়াতে কোরআন গবেষণা করে যত আবিষ্কার আছে এগুলোর দ্বারা দেশ জাতি বিশ্বকে আগে উন্নত করবে। বিশ্বের মানুষ আগে কি করবে? তারা উন্নত হবে, তাদের আগে মঙ্গল হবে। এই মঙ্গলের প্রেক্ষাপটে তারা আখিরাতে হাসানা পাবে। এটাই হলো কোরআনের মূল উদ্দেশ্য। আমি আজকের এই সম্মেলনে সকল আহলে হাদিস নয়, বাংলাদেশ নয়, বিশ্বের সকল মুসলমানকে আমি আহ্বান জানাচ্ছি, কোরআনকে পড়তে হলে, বুঝতে হলে কোরআনকে গবেষণা করতে হবে। আমি জমিয়ত আহলে হাদিসের কর্মকর্তা উপদেষ্টাবৃন্দ এখানে আছে। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এই বিশ্ববিদ্যালয়টার নাম যদি হতো কোরআন বিশ্ববিদ্যালয় তাহলে আমি খুশি হতে পারতাম। যেটা হচ্ছে সেটা হয়ে যাক। ভবিষ্যতের জন্য আমি প্রস্তাব দিচ্ছি, আমি হয়তো দেখব না, ইনশাল্লাহ এই জায়গাতে কোরআন বিশ্ববিদ্যালয় হবে। কোরআন বিশ্ববিদ্যালয়ের কয়টা ফ্যাকাল্টি? শুধু কোরআনের উপরে অন্তত 20টা ফ্যাকাল্টি হতে পারে, এবং এই 20টা ফ্যাকাল্টির অধীনে কি কি বিভাগ হইতে পারে, কি কি সাবজেক্ট পড়ানো হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন সেগুলো সামান্য 2-1 ফোঁটা কথা আমি সেই সিলেবাসে দিতে পারবো আমি ইনশাল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম যে কমিশন হয়েছিল 1949 সালে, আহলে হাদিসের বড় আলেম কে ছিলেন? মৌলানা আকরাম খাঁ। মৌলানা আকরাম খাঁ মৌলানা ছিলেন না, মৌলবী ছিলেন, মাত্র ফাজেল পাস ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কি সিলেবাস হবে, কি পড়ানো হবে, এটা কি কাঠামো হবে, সেটার প্রধান ছিলেন এই মাত্র ফাজিল পাস, যিনি বিশ্ববিদ্যালয়ে চোখে দেখেন নাই, বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়েন নাই। তিনি ছিলেন এই কমিশনের চেয়ারম্যান। ইসলামী বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় সেটারও চেয়ারম্যান ছিলেন মরহুম মৌলানা প্রফেসর ডক্টর আব্দুল বারী। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্নের 2টা চেয়ারম্যানই ছিলেন আমাদের আহলে হাদিসের। তারা সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় করেছে। তিনি জমি কিনে গেছেন। আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি কোরআন গবেষণার জন্য এখানে একটি কোরআন বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে। আমি আমার জমিয়ত ভাইদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, সেটা হলো আজকে আমাদের মধ্যে হানাহানি, দলাদলি এগুলো করা হচ্ছে, এগুলো করা যাবে না। আমরা আগে মানুষ হব, এরপরে মুমিন হব, এরপরে মুসলমান, এরপরে মুত্তাকি, এরপরে আমরা আহলে হাদিস হব। আমি এই আহ্বান জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।